সবাই ডাইনে বামে পিছনে সামনে পড়ুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিমুশ শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাৎসরিক ইসালে সোয়াব মারহাবা করুন। হযরত মাওলানা মোহাম্মদ মিয়া আলকামা সিদ্দিকী পীর সাহেব জনপুর এবং পীরজাদা হযরত মাওলানা আব্দুল মমিন সিদ্দিকী জনপুর ভারত সভাপতিত্ব করছেন জনাব মীর মঞ্জুর এলাহি চেয়ারম্যান কাশীনাথপুর ইউনিয়ন পরিষদ। প্রধান বক্তা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব, ধর্মীয় আলোচক বাংলাদেশ টেলিভিশন, 21 টেলিভিশন, বিজয় টিভি, আর টিভি, বাপরে। দ্বিতীয় বক্তা সুদূর মাদারীপুর হইতে আগত শাহ মাওলানা এম.এ. লতিফ। ইনি হলেন আমাদের মাদারীপুরের নুরি সাহেব ছিলেন, উনি খুব ভালো বক্তা ছিলেন এবং উনি মুরিদও বানাতেন। ওনার হয়তোবা বড় ছেলে হবে, তারপরের বক্তা আমি। আগে ওয়াজ করল রবিউল ইসলাম জিহাদি, যুবক কণ্ঠ, বলিষ্ঠ কণ্ঠ, আর আমার বয়স 81 শেষ নাকি? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির 22 তারিখ একটা দিন রেস্ট নাই। আজকে সিলেট থেকে আসতেছি 7-9 দিন পর। হয়তো ঘুমে ডিস্টার্ব, খাওয়াতে ডিস্টার্ব, চেহারা ছবি একটু নন্ড ভণ্ড হতেই পারে। গলা তো ঠিক আছে না? ঠিক আছে নাকি? বুড়া হলে হবে কি, গলা বুড়া না। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। গলার স্যাম্পল দিলাম, গান বলি নাই। ভয় নাই, বসেন সব, বলেন ইনশাল্লাহ। সবাই চিৎকার করে বলেন ইনশাল্লাহ। আপনি তো জানেন যে আমি ওয়াজ করি মাত্র পীর অলিদের ব্যাপার, আর এটা তো ওয়াজ পীর অলিদেরই হবে নাকি? আল্লামা জোনপুরি কেরামত আলী রহমতুল্লাহ আলাইহের মাজার হলো কোথায়? গেছেন কারা কারা? হাত তোলেন। সুবহানাল্লাহ। আমি বহুবার গেছি, শুধু বহুবার যাই নাই। শবে বরাতের 3 দিন আগে যেতাম, 3 দিন ইতিকাফ করতাম। তো অসংখ্য জিন পরি ওনার মাজার কিন্তু জিয়ারত করে। ওই যে সোনা ভানুর কাহিনী বলে বক্তা হওয়ার ধান্দা আমার নাই। এই যে ইউটিউব, এগুলো আমার ধান্দা নাই। তার কারণ ভাইরালের মালিক একমাত্র কে? সম্মানের মালিক কে? ওই আন্দাজে বলবো 175টা দেশ আমি সফর করেছি, আমি 20টা দেশের নামই ঠিক মতন জানি না। এসব ভুয়া কথাবার্তা বলে লাভ নাই। আমরা যারা বলবো আমাদের লাইন হলো ওলি আল্লাহদের লাইন, ঠিক কিনা? নির্বাচন আসতেছে, ভোট দিব, কাকে দিব সেটা আমার মনেই জানে নাকি?
যে সৎ লোক হবে, সুন্দর লোক হবে, তাকে ভোট দিব। এখানে কোনো রাজনীতি ওয়াজ করতে আমি আসি নাই। আমি এসেছি আল্লামা কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি ভারতের জৌনপুর থেকে আসলেন কোথায়? রংপুর। আজীবন পীরেদের পিছনে একদল লোক লাইগেই থাকে, নবীদের পিছনেও লাইগেই থাকে। কি নবীর পিছনে লাগে নাই? নবীর মেরাজ সত্য না মিথ্যা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কথাটা কার? আল্লাহর। আল্লাহ বলছেন, জিবরাইল জান্নাত সাজাও। সুবহানাল্লাহ। জাহান্নাম আগুন আপাতত বন্ধ রাখো, জান্নাতের ভিতরে যাও। একটা জুব্বা আছে, এইটা হলো আমার হাবিবের মেরাজের জুব্বা, ওইটা পরায়ে ওনাকে নিয়ে এসো। তাহলে আমার নবীকে যে নিয়ে যাচ্ছেন আল্লাহ নিজে দাওয়াত দিয়ে, নাকি যে হাবিব আপনি আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। 27 বছর কাটাইছেন আল্লাহর দাওয়াতে, কথা ঠিক না বেঠিক? এটা যদি কেউ অস্বীকার করে তার সাথে আমার দরকার নেই। আমরা মেরাজ মানি কি মানি না, তার কারণ আজকাল এমনই একটা জামানা, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন, ইমান রাখাও তেমন কঠিন। ইউটিউবে আমি বাঙালি হুজুরের ওয়াজ শুনছেন এমন 2-1 লোক কি আছেন? বাপরে, সবই দেখি। ইউটিউবে কি খালি বাঙালি হুজুরের ওয়াজ আছে না আরো বক্তার ওয়াজ আছে? এক বক্তা বলছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। তাহলে কোন জামানায় আসছি? হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন, ইমান রাখাও তেমন। আওয়ামী লীগ বলে না, বিএনপি বলে না, জামাত বলে না, কোন রাজনৈতিক দল বলে না, বলে আমার মতো একদল মোল্লা। কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে কি যাবে না? আর উনি বলছে যাবে না। কোনটা বিশ্বাস করবেন? যাবে। কোনটা বিশ্বাস করবেন? আজানে শুনি আপনার নাম আছে, কলেমায় পড়ি আপনার নাম আসেনি, নামাজে আপনাকে সালাম আছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? মারহাবা কর। আর এই বেঈমান বলে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাত। যে কথা আবু জেহেল বলতে ভয় পাইছে, রাজশাহীর এই বক্তা বলতেছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আর আমরা তরিকতের, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি মুসলমান, আমরা বিশ্বাস করি মেশকোসে বেহেতের পসিনা। বলেন মারহাবা। পসিনা মানে গায়ের ঘাম। আমার নবীর গায়ের ঘাম মেশকো আম্বর থেকে বেহেতে। যুগে যুগে একদল আবু জেহেল থাকে নাকি? এখনো আবু জেহেল আছে কি নাই? আছে না? মেরাজে জিবরাইল ফেরেশতা আসলেন কি? পাজারো গাড়ি নিয়ে, পাবলিক এক্সপ্রেস, হেলিকপ্টার, ফ্লাইট কি নিয়ে আসলেন? বুরাক। হুজুর উঠেন, উঠলেন, অজু করলেন, রেডি হলেন। বলে কি? এই জুব্বাটা গায়ে দেন। বলে জুব্বা কোথাকার? বলে জান্নাতি জুব্বা। আচ্ছা, জান্নাতি জুব্বার দর্জি কি থাকো? কোন তো দেখি, জোরে কোন? নারায়ে তাকবীর। জান্নাতি জুব্বার দর্জিকে? এই জুব্বাই ছিল আলী বলে আমি, আবু বকর বলে আমি, উমর বলে আমি, উসমান বলে আমি, শেষ পাইলো কে?
এই সেই জুব্বা। বলে জান্নাতি জুব্বা? বলে হ্যাঁ। এটা গায়ে দিয়ে এটা বুড়াকে উঠে চলেন যাই আর সে মহল্লায় পৌঁছায় দিয়ে আসি। সেজদাই পড়ে গেলেন, চিৎকার করে কান্দে। আমার আল্লাহ বলে হাবিব জুব্বা গায়ে দাও। বলে না। কেন? বলে মাবুদ কিয়ামতের মাঠে গো আমার কিছু পাগল থাকবে। আসেনি? এই খানকাতে পাগল আছে কি? নবীর পাগল। কিসের উপরে বসে আছেন? আরে মাটির উপরে কি? জোরে কর। খেয়ার না লাড়া। আচ্ছা, আপনি যদি বিয়ের বাড়িতে বেড়াইতে যান আর বিয়াই যদি এরম লাড়া বিছাইয়ে দেয়, বাড়ি এসে ছেলেকে ডাইকে কি বলবেন? পাবনা কোটে যা বোতালাক দে। ঠিক কিনা? বিয়ের বাড়িতে গেলে বিয়াই যদি লাড়া বিছাইয়ে দেয়, আত্মীয়তা ধ্বংস হয়ে যায়। সারা রাত ব্যাপী এই লাড়ার উপরে বসে থাকবেন, মনে কোনো কষ্ট আছে নাকি? আসেনি? তার কারণ এখানে বিয়ের মহব্বতে না, বিয়ানের মহব্বতে নয়, তা ওই মায়ের মহব্বতে নয়। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্ধ নবীজির সনে। এই লাড়া বিছা লাড়ার উপরে বসে আছেন একমাত্র আমার নবীর প্রেমের পাগল যারা। কি বিছানো? তাম পৃথিবী 10 বার বিক্রি করা টাকা দিয়ে জান্নাতের একটা জানালার শিকের দামও হবে না। অথচ এই লাড়া বিছানো জায়গাকে নবীজি বলছেন, সাহাবীরা রে, যাইতে গেলে যদি কোনো জান্নাতের বাগান পাও সেখানে কিছুক্ষণ বইসো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় পাবো? বলে যেই জায়গায় আমার আর আমার হাবিবের আলোচনা হয় সেটা হলো জান্নাতের বাগান। খেড় বিছানো জায়গাটাকে, লাড়া বিছানো জায়গাকে নবী কি বলেছেন? সবাই কম একবার আলহামদুলিল্লাহ বলা উচিত। মাবুদ, আমার কিছু পাগল আছে যাদের বাড়িতে সোফা সেট আছে, যাদের বাড়িতে জাজিম তুসুক দামি কম্বল আছে গো, ওই সেই পাগলের দল জনপুরি খানকার সামনে লাড়া বিছায়ে রাত্রে বসে আছে। কাল কিয়ামতের মাঠে এদেরকে যদি আপনি জান্নাতের পোশাক না পরান, এই পোশাক আমিও পরব না। আল্লাহ কয়, সেজদা তোলো, আমি ওয়াদা দিলাম, সুবহানাল্লাহ, তোমার যে পাগল হবে তাকে জান্নাতের পোশাক পরাবো। নারায়ে তাকবীর। তোমার যে পাগল হবে, পাগল তো মেলায় আছে, নামাজ নাই, রোজা নাই, মইতে পানি লেওয়া নাই, ওযু নাই, কালাম নাই, গাজায় টান দিয়ে কয়, আই মোহাম্মদ কামলিওয়ালা, আইরে আমার বুকে আয়। তোর বুকে তো গাজার গন্ধ, তোর বুকে মোহাম্মদ আসবে কেমনে? এই পাগল না। নামাজ আনতে পাগল হ, পাগলামি করো, নামাজবিহীন পাগলামি করো না। মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। এসব ভণ্ডামি আল্লামা কেরামত আলীর গোষ্ঠীও পছন্দ করে না। গাজায় দম দিয়ে বাড়ি যাই বউকে বলবা, মা বউ কই? বউ কবে আজকে আমাকে মা ডাকতেছো, কয় কইল কি খাইছ? এই সব তরিকা আল্লামা কেরামত আলীর তরিকা নয়। যাও, আমি তোমার আশেকানদেরকে জুব্বা দিব, একবার বলেন আলহামদুলিল্লাহ।
জুব্বা পড়লেন, হুজুর উঠেন, বলে এটা কি? বলে বিদ্যুৎ বেগে পৌঁছায় দিবে সিদরাতুল মুনতাহা, বারকুন থেকে বুরাক। উঠেন, আবার সেজদায় পড়ে কাঁদবে। বলে আবার কাঁদছেন কেন? মাবুদ, 30,000 বছরের রাস্তা চুলের চেয়েছে, চিকন হীরার চেয়ে ধার, বেকার রাস্তা, সোজা রাস্তা না। 10,000 বছর এইভাবে, 10,000 বছর এইভাবে, 10,000 বছর এইভাবে। এই চিকন রাস্তা পুলসিরাত আমার উম্মত কেমনে পার হবে গো? কিয়ামতের মাঠে আমার পাগল উম্মতকে এইভাবে বুরাকে করে যদি উঠায় দাও, আমি বুরাকে চড়বো, না হলে চড়বো না। আল্লাহ কয় উঠো, আমি দিব, মারহাবা কর। ওয়াদাই দেওয়া আছে, কিন্তু উম্মত হওয়া লাগবে। উঠলেন, চলে গেলেন কোথায়? বাইতুল খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, ঠিক কিনা? রুহানি জগতে 1,02,24,000 পয়গম্বর হাজির ছিলেন। ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আজকের ইমাম হবে আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার জন্য নবীর টাইটেল ইমামুল মুরসালিন। নামাজ আদায় করলেন, শুরু হয়ে গেল ওঠা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিবরাইল কয়, আমার বাপেরও ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। ওই কেন? বলে এইখান থেকে যদি এক পা ওই দিক যাই, আমার 600 নূরের পাখা পুড়ে ছাই হয়ে যাবে। এটা হলো মওলার বর্ডার। পশ্চিম দিকে যেতে যেতে দেখবেন একটা পিলারে লেখা আছে বিওপি, বর্ডার অফ পুলিশ। তখন সাবধানে যাবেন, ভারতে যেন পা না পড়ে, গুলি করতে পারে। এটা হলো আল্লাহর বর্ডার। তুমি যেতে পারবে না, না, নিষেধ আছে। ফেরেশতা যেথায় যাইতে না রে, আমার নবী তথায় গিয়াছে। জিবরাইল কয় যাইতে পারবো না, না আমার নবী চলে গেছে। বলেন এইবার জিবরাইল বড় না নবী বড়? আমাদের দেশে কিছু কানা মুন্সি আছে, মুন্সি, মৌলবী না মুন্সি। এরা কয় জিবরাইল হলো নবীজির উস্তাদ। আরে পাগল রে। চলে গেলেন, আরশে মুআল্লার গেটে যাই জুতা খুলতেছেন। আরশে মুআল্লার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হাবিব কি করো? বলে জুতা খুলতেছি। বলে খবরদার খুলো না, পায়ে দিয়ে ঢুকো। সুবহানাল্লাহ। আরশে মুআল্লা ধন্য হয়ে যাবে। যেখানে আল্লাহ বসে সেটা তো এমনি পাক। জোরে বলেন, পাক না পাক? আপনার জুতার ধুলিতে পাক হবে তা বলে নাই, ধন্য হবে। সুবহানাল্লাহ। কত বছর কাটালেন? জোরে কোন, আরেকবার কোন। 27 বছর পর ফিরত আসলেন। মারহাবা কোন। সর্বপ্রথমে যে হযরত আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর, আমি গত রাত্রিতে মেরাজে গেছিলাম আল্লাহর দাওয়াতে, আরশে মুআল্লায় কাটায় আসলাম 27 বছর। আবু বকর সিদ্দিক কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করলাম। আমার নবী ডাক দিয়ে বলে, কেমনে গেলাম, কিভাবে গেলাম? গেলাম কি গেলাম না? আন্দাজে তুমি বিশ্বাস করলা কিভাবে? আবু বকর সিদ্দিক বলেন, নবীজি, যেদিন আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি, কলেমা পড়েছি, ওই দিন থেকে আমি আবু বকর বিশ্বাস করি আমার নবী মিথ্যা কথা বলে না। আমাদের দেশে কিছু মোল্লা টাইপের লোক আছে, কয় নবীও জীবনে ভুল করেছে। আর আল্লাহ তাআলা কয়, ইন্নাকা লাআলা কুল্লি শাইইন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা শেষ খুলুকিন আযীম। আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠাইছি। কথাটা কার?
আর মোল্লা কিছু কিছু বাইর হয়েছে, কয় মোহাম্মদও ভুল করছে। কোথায় যাব, কার কাছে দুঃখের কথা বলবো? আবু বকর বলছেন, সাদ্দাকতে রাসূলুল্লাহ, বিশ্বাস করলাম। আমার নবী বলে, আবু বকর গো, এক কথার উপরে যখন বিশ্বাস করলাম, আমি তোমার নামের আগে একটা টাইটেল লাগাইয়া দিলাম, আজ থেকে আবু বকর সিদ্দিক। আবু জেহেল কি বিশ্বাস করছেনি? এরকম আবু জেহেল বাংলাদেশে আছে কি নাই? আবু জেহেল মারা গেলে হবে কি, তার ছেলে নাতিপুতি আছে না? এই নাতিপুতি এমন কোনো গিরাম নাই যে নাই। এই এরা না, এই কোট প্যান্ট পরা আলারা না, দেখবেন যে আমার মতন জুব্বা, তারপরে একদম পেশাই না নাকি, এরা কয় আর মোহাম্মদ যা আমিও তা। এই পাগলের দল কয় কি রে? তো গাঁজাখোর তো বকে যাই ভুলে মা বলে ফেলেছে, কিন্তু নবীর বিরুদ্ধে তো বলে না। বলে নাকি? গাঁজা খাইয়ে নবীকে মাকে বকে যাই মা ডাকছে, কিন্তু নবী না মানে যারা মুহায়েত কাফের তারা এ দুনিয়া। গাঁজাখোররা বলে ভজনে তার নাই মজুরি, দলিলে সাফ লেখা হয়, পারে কে যাবি নবীর নৌকাতে। গাঁজা খেয়ে বউকে মা বলি ফেলেছে, এটা হয়তো অজ্ঞানে বলি ফেলেছে, কিন্তু নবীকে তো ছোট করে নাই। কিন্তু এরা যে নবীকে ছোট করে বেড়াচ্ছে, মসজিদে গেলেই দেখবেন কয় মোহাম্মদ আমিও তা। যারা নূরের মানুষ বলে তারা কোনো মানুষই না। আমি তোরা মাটির নবী নিয়ে থাক্কা, আমরা নূরের নবী নিয়ে থাকি। নবী যে নূরের, তারা আপনারা কি বিশ্বাস করেন? ওরা তো বলে কাঁচা মাটি দিয়ে বানানো। আচ্ছা, নূরের নবীর পক্ষে কারা? আজকে খানকায় হাতখানা তুলে দেখান তো একটু। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যত গালা হাত খানকার সামনে তুলেছেন, আমি দোয়া করি ভাই, এই হাতগুলো ধরে ধরে যেন নবী জান্নাতে ঢুকায় দেয়। আবু জেহেল কয়, তুমি নাকি মেয়ারাজে গেছিলা? বলে হ্যাঁ। বলে সব ভণ্ডামি পাইছো কোথায়? কালকে বিকালেও তো তোমাকে বাজারে দেখছি। নবী সুফ। বলি কেমনে গেলা? বুরাক এসে নিয়ে গেল খানায়ে কাবা থেকে বাইতুল আকসা, ওখানে 2 রাকাত নামাজ পড়ে সোজা ঊর্ধ্বগমন শুরু হলো। বলি এসব এত ধান্দা মিথ্যা কথা যে তুমি বলো, কালকে বিকালেও তোমাকে বাজারে দেখছি। আর আবু বকর বুকা ধম করে বলল আর বিশ্বাস করলো। আচ্ছা ঠিক আছে, তুমি মেরাজে গেছিলে, কতদিন ছিলা? বলে 27 বছর। কত বছর? তুমি এক কাজ করো, কি আমার একটা প্রশ্নের জবাব দাও, আমার এই চেরা পেলা নিয়ে তোমার কাছে মুসলমান হব। বলি কি? বলো বাইতুল মুকাদ্দাসে যে তুমি নামাজ পড়লা, বাইতুল মুকাদ্দাসে সিঁড়ি কয়টা বলো? আচ্ছা, এখানের সমস্ত দায়িত্বে আছে হালিম ভাই, তাই না? এই হালিম ভাইকে বলতে পারবে প্যান্ডেলে লাইট কয়টা লাগাইছে? আপনি কি পারবেন? আমি বক্তা কি পারবো? পারবো না। কেন? আমরা লাইট গুনতে আসি নাই, আমরা এসছি আল্লাহর রসুলের প্রেমে পাগল। আর ওই বেঈমান কয় সিঁড়ি কয়টা কম? নবী কয় ই আবার কোন বেয়াদবি প্রশ্ন, এটা কথা হলো নাকি? চুপচাপ। আবু জেহেল কয় বলতে পারবে না, ও এসব বাটপারি করে মানুষের কাছে টাকা পয়সা নিয়ে খায়। আমার আল্লাহ বলে জিবরাইল, আমার হাবিবের মেরাজ সত্য। এখনই বেঈমান আবু জেহেল চারিদিকে মিথ্যা রটনা করবে,
বাইতুল মুকাদ্দাস বিল্ডিং খানা হাতের উপরে করে নিয়ে যাও, আমার হাবিবের সামনে ধরো, সুবহানাল্লাহ কোন। আমার হাবিবকে বলো, হাবিব চিন্তা করবেন না, বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির, আপনি দেখে দেখে গুনে গুনে বলে দেন। আবু জেহেল কয়, কি ভাতিজা কও, এখনই মুসলমান হব? বলে মুসলমান হবেন তো? বলে হ। এতটা সিঁড়ি? আবু জেহেল কয়, ঠিকই তো কয়, এতটা দরজা, এতটা জানলা। হে আবু জেহেল, এক একটা জানলা এতটা করে শিখ। আবু জেহেল মুসলমান হওয়ার কথা ছিল না নাকি? আবু জেহেল কি কয় জানেন? আরব দেশের ভাগ্য ভালো যে তোমার মতন একটা জাদুকর জন্মগ্রহণ করছে। কপালে নবী থাকা লাগে কি লাগে না? কপালে আল্লাহর ওলি থাকা লাগে কি লাগে না? জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে, পীর না ধরে পীর কে কথা হয়েছে। আব্দুল কাদের জিলানী ভণ্ড না অলি? জোরে গো। শুধু অলি নয়, তামাম পৃথিবীর অলিদের সরদার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী। মারহাবা বলে। কেমন অলি? এক লোক দাওয়াত দেয়, নেয় না। যাও, 12 বছর ঘুরতেছে একটা দাওয়াতের জন্যে। এর মধ্যে রোজার মাস, এক লোক বলছে, হুজুর একটা কথা বলবো। বলে কি? বলে আপনি আমার বাড়িতে ইফতারি করবেন, মাগরিবের নামাজ পড়ে সাইডে ভাত খাবেন। বলছে আলহামদুলিল্লাহ, দাওয়াত কবুল করলাম। গেছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দাওয়াত খেয়ে মাগরিব পড়ে খাওয়া দাওয়া করে এসে দরবারে বসে আছেন। এই ভক্তরা মারামারি করতেছে, খাবার কেমন বা হলো, কিসের? বলে হুজুর আমার বাড়িতে মাগরিব পড়ে খাইছে আর ইফতারি করছে। বাদ্দার মিয়া, আমার বাড়িতে ইফতারি করছে। আর একজন কয়, এই ফাজিল কোথাকার, আমার বাড়িতে ইফতারি করছে। এভাবে 40 জন লোক ঝামেলা বাঁধাইছে। গেছে 40 জন লোক, হুজুর গৌসে পাক গো, আপনার কাছে আমরা আসছি। বলে কেন? আপনি আল্লাহর ওলি, আপনি মাদার জাতা ওলিয়া, আপনি বলেন গো আব্দুল কাদের জিলানী, আসলে কার বাড়িতে দাওয়াত খেয়েছেন? এই কেন? আপনি আমার বাড়িতে না। আরেকজন কয়, হুজুর সত্যি কথা কোন তো, আপনি আমার বাড়িতে না। আব্দুল কাদের জিলানী বলে, গাছের দিকে তাকাও, কি দেখা যায়? 40 জন লোক কয়, হুজুর কোটি কোটি পাতা দেখা যায়। কোটি কোটি? চোখ বন্ধ করো, চোখ খুলো, এইবার তাকাও, কি দেখা যায়? হুজুর গৌসে পাক গো, কোটি কোটি পাতার উপরে আপনার চেহারা মুবারক দেখা যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, অযথা ঝগড়া করিস না রে। এক আব্দুল কাদেরের চেহারা যদি কোটি কোটি পাতার উপরে দেখা যায়, তাহলে মনে রাখিস একই টাইমে 40 বাড়িতে দাওয়াত খাওয়া কোনো ব্যাপার না। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। পিছন থেকে সামনে, ডাইনে থেকে বামে, বাম থেকে ডাইনে, একবার দরদি নবীর উপরে দরদ পড়ে আস্তে আস্তে ওয়াজগুলো শুনি, কোনো টেনশন নাই। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি। আসে নাকি? মাওলানা ওয়ালা আলিস মাও, যেথায় থাকো, যে অবস্থায় থাকো,
নবীজিকে ভুইল না। হাঁটাও মুশকিল, কি করা যায়? একটা জায়গায় যদি থাকতে পারতাম তাহলে ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। আল্লাহর ওলি, ওই জামানার মুজাদ্দিদ। সামনে যেতে যেতে একটা মসজিদ, ইমাম সাহেবকে বলে, বাবা ইমাম সাহেব, একটু মসজিদের ভিতরে থাকবো, ফজর পড়ে বাড়ি যাব। বলে, আরে চাচা, কমিটি খুব কড়া, কমিটি চাকরি থাকবে না। বাবা মসজিদের বারান্দায় থাকি, বারান্দায় থাকলেও চাকরি থাকবে না। ওই জামানার মুজাদ্দিদ, অত বড় জামানার ওলি, মসজিদের ভিতরে জায়গা হলো না, বাইরে জায়গা হলো না, টুকটাক করে হাঁটতেছে আর মনে মনে কয়, মাবুদ, এত ঠান্ডার, এত মানে কুটকুটো অন্ধকার, আমি কি করি? একটা বসে থাকতে পারতাম, এমন একটা জায়গা পরিবেশ পাতাম, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। হাঁটতে হাঁটতে দেখে হালিম ভাইয়ের হোটেল। সুবহানাল্লাহ কোন, মারহাবা কোন। হোটেলের চুলার আগুনগুলো গনগন করে, ওই তো 24 ঘন্টা রান্নাই তো হয়। আল্লাহর ওলি কয়, এই জায়গায় থাকতে পারলে কাজ হইতো, কিন্তু কেউ তো নাই, কাকে জিজ্ঞাসা করি? ভিতরে শোয়া আছে কে? বাবুর্চিকে যাই বলছে, বাবা একটু আগুন তাপাবো। বলে, আরে চাচা যান তো এখান থেকে, যান। সারাদিন রান্না বাড়া, কেবল ঘুমটা ধরল আর উনি এসে আগুন তাপাবেন। যান তাপান গা, যান। বলে, অসুবিধা নাই তো। বলে, কোনো অসুবিধা নাই চাচা, আপনি আমাকে নো ডিস্টার্ব করবেন, যান। আল্লাহর ওলি আগুন তাপায়, কয় আলহামদুলিল্লাহ, মসজিদের ভিতরে থাকলেও তো ঠান্ডা লাগতো, খুব সুন্দর জায়গা। ওইভাবে আগুন তাপায়। তাহাজ্জুদের টাইম হয়ে গেল, এই মারহাবা বলে, তাহাজ্জুদের টাইম হয়ে গেল। বাবুর্চি তাড়াতাড়ি অজু বানালেন, অজু বানায় যায় নামাজ বিছায়ে তাহাজ্জুদ পড়তেছে, আর মাত্র 2 হাত দূরে আগুন তাপাই কে? জোরে গো। 81 বছর বয়স হয়ে গেল। ও আশেকানরা, ও আল্লামা কেরামত আলীর দেওয়ানা পাগলরা, 48 বছর ওয়াজের বয়স রে। আমি বাঙালি হুজুর, মানুষকে বুঝায় গেলাম, নিজে বুঝলাম না। ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি, কতদিন ছিল? 40 দিবস মাছের পেটে, তোর কুদরতে রাখিলি রে মাওলা, তুই রে তুই। আবার বের করতেছে মাছের পেটের থেকে, লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নিকালিলি তুই, ও মাওলা তুই রে তুই। এই জন্যে বলছি, কোন জায়গায় কোন খেলা খেলতেছ মাওলা? আমি বাঙালি হুজুর, মানুষকে বুঝায় গেলাম, নিজে বুঝলাম না, এত সহজ কথা নয়। খবরদার, আজ আলকামা সিদ্দিকের কাছে মুরিদ হলেন, 1 মাস পরে আপনি আবার ডক্টর আশরাফ আলী সিদ্দিকের মুরিদ। এরকম মুরিদ নাই নাকি? তারপরে কয়েকদিন পর আবার গেলা ফুরফুরার অমুক সিদ্দিকের মুরিদ। ঘন ঘন যে পীর পাল্টায়, তার কপালে কিছুই নাই, পাবে কেডা? মুখের কথাই কি মিলে চাতক, স্বভাব না হলে থাক এক জায়গায় পুরে। 12 বছর কাঁদতেছে, আর তুই 12 বছরের মধ্যে 14 জন পীর পাল্টাস, তুই কিসের মুরিদ? লম্বা লম্বা দলিলবাজি বাঙালি হুজুরের সামনে করার চেষ্টা করো না।
আমি কোনো ওয়াহাবি খারিজিকে বলছি না, আমাদের সুন্নিদের মধ্যেই আছে। ওখানে যাই আলকামা সিদ্দিকীর গীত গায়, আর এক জায়গায় যাই বলছে না ওনার কাছে এমনি উঠা বসা করি, আমি অমুক পীরের মুরিদ। মুখের কথাই কি মিলে চাতক, স্বভাব না হলে। নামাজ পড়তেছে আর দুই হাত দূরে কেডা, জোরে কম। কতদিন পর হাজির, জোরে কম। 12 বছর চোখে পানির অত্যাচারে তাই হাজির হয়েছে। আর তুমি এখানে 3 মাস, ওখানে 6 মাস, আর তুমি আবার কও কি আশেক ছাড়া মাসুক মিলে না, তুই তো ফাসেক। আমাকে পীর সাহেব আলকামা সিদ্দিকী সাহেব অতিরিক্ত মহব্বত করেন। এ ডেট আমার দেওয়া ডেট, আমার দেওয়া ডেট। আমি আল্লামা কারামত আলী কেন গতকালকে আমি সিলেটের মাটিতে একটা স্লোগান দিয়েছিলাম, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আর একবার। এইভাবে সিলেট থেকে মাহফিল করে আজকে আমি 12টার সময় বাড়ি আসছি। কালকে মাহফিল করব এই যে দুর্গাপুরের কাছে। মাহফিল শেষ করে আবার সিলেটে চলে যাব। সব জায়গায় আমি ওলিদের গুণগান করছি, কিন্তু আমি যে তরিকার মুরিদ সেই তরিকার বাইরে তো যাব না। আর আলকামা সিদ্দিকী বলবেও না যে আপনি আমার কাছে মুরিদ হন, তার কারণ এটা হক তরিকা। তিনি জানেন বাঙালি হুজুরের একজন পীর আছে, উনি এরকম পীর না। আন্দাজে বলা নাই, কোয়া নাই, নেও পাগড়ি ধরো। এই তুমি যে পাগড়ি ধরতে দিলা, তুমি কি জানো না যে লোকটা আলকামা সিদ্দিকীর মুরিদ? এসব নন্ড ভণ্ড আজকে শুধু তরিকতের ওয়াজ হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? তাহাজ্জুদের নামাজ পড়ে মুনাজাত করে, আমি তোমার দ্বারের ভিখারি গো মাওলা, তোমার দ্বারের ভিখারি। কেনা বাবুরসি, অন্য দ্বারের আশা না করি। মাবুদ আমি কিন্তু তোমার ছাড়া কার উদ্ধার ধারি না। সুবহানাল্লাহ কর। পীর আলাদা, পীরের মাধ্যমেই তো খোদা। এখনো আসলো না। 12 বছর কাঁদছি, আসছে কি আসে নাই? উঠায় 2 হাত দূরে আগুন তাপাচ্ছে, 2 হাত দূরে আগুন তাপাচ্ছে। চোখের পানি যাই নামাজ ভিজাচ্ছে। যাই নামাজ কেবল উঠায়ে চোখের পানি মুছতেছে। আল্লাহর ওলি বলছে, বাপ শোনো, 12 বছর কাঁদতেছো। বলে 12 বছর একদিন হইল আজ, কাঁদছো কেন? বলে চাচা আমার যাই নামাজ ভিজাইয়ে যাই নামাজ একটা পাল্টাইছি। তাই নাকি? তুমি চাও কি? বলে আমি অন্য কিছু চাই না। বর্তমান জামানার মুজাদ্দিদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহিকে আমি খুঁজতে যেতে পারবো না, তার কারণ আমি হালিমের হোটেলে চাকরি করি। আমি গরিব মানুষ, আমার চাকরি থাকবে না। আজ 12 বছর বলছি আল্লাহর ওলি যেন হোটেলে এসে দেখা করে যায়। ছোট্ট একটা মুনাজাত আল্লাহ কবুল করে না, দেখি কতদিন কবুল না করে। আমি আরো 12 বছর কাঁদব। আর তুমি বছরে কয়টা পীর পাল্টাও? আরে মনে রাখো, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু মনে রাখো বক্তা ওলি হওয়া এত সহজ কথা নয়। ওটা আলাদা জিনিস। এইবার আস্তে করে কয়, কেন দেখবা? বলে চাচা আপনি বুঝবেন না, উনি ওলি। শট করে পা জড়াই ধরছে। সুবহানাল্লাহ কর, মারহাবা কর। আল্লাহর ওলির পা জড়াই ধরে বলছে, পা ছাড়ো, পা ধরছো কেন? বলে চাচা, বাপ চাচারা বলেছেন কখন জানি কার দোয়া কবুল হয়ে যায়। আপনার পা ছাড়বো না গো,
আপনি কেনই বা সেই রাত্রিতে আমার হোটেলে আগুন তাপাইতে আসলেন? চোখের পানি টাস টাস করে আল্লাহর ওয়ালি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির পার উপরে পড়ে। পা ছাড়বো না চাচা, দোয়া করো আল্লাহর ওলি যেন হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। জীবের কি আপনারা সবাই জানেন, দু একটা লালন গীতিতে টান না মানলে আমার হজম হয় না। জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা। আমরা তরিকা চাই কি চাই না? আমরা অলি চাই কি চাই না? এই সালে সব চাই কি চাই না? আল্লামা কেরামত আলী হক না বেহক? আমরা কারা কারা কেরামত আলীর এই খানকায় যারা আসছি আমরা অলি চাই কি চাই না? হাতখানা তুলে দেখা। নারায়ে তাকবীর। আজকের হাতগুলো সব অলিদের পক্ষে, মারহাবা বলেন। নারায়ে তাকবীর। কাদেরিয়া তরিকার ওয়াজ করলাম, সৃষ্টিয়া করলাম, এইবার কোনটা চলছে? কিরে কথা কইস না কেন? নকশবন্দিয়া। তারপরে কোনটা হবে? মুজাদ্দাদিয়া। মুজাদ্দাদিয়া শেষ করার পরে হবে আল্লামা কেরামতিয়া। রাজি আছেন নাকি? রাজি আছেন নাকি? রাজি যদি থাকেন বাবা আমিও রাজি আছি। তার কারণ বয়স আমার বেশি হলে ওয়াজে কমতি করি না। 80,000 90,000 1 লাখ টাকা নিয়ে 25 মিনিট ওয়াজ করে কয় ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম, বক্তার গাড়ি ভেঙে দেয়। ঠিক কিনা? ওরে পাবনার মানুষ রে, ফ্রি বক্তা পাইছিল, 1 ঘন্টার পর ঘন্টা ওয়াজ করেছে নিজামুদ্দিন ধুলাউড়ি, রোশন আলম হায়দারি, মৌলানা ইয়াকুব সাহেব। সব শেষে পেয়েছ বাঙালি হুজুরকে 2 ঘন্টা 2.5 ঘন্টার কম ছাড়ো না। তাতে আমার কোনো কৃপণতা নাই। তারপরেও মানুষ দলে দলে এই খানকা মুখ হয়ে যাক। নারায়ে তাকবীর। খানকা তোমরা চাই। এবার তাহলে কানতেছে কেডা? বাবুরসি না, আপনাদের চা ঠান্ডা হয়ে গেছে। বক্তাকে এরকম চা দিয়ে লাভ নাই। বক্তাকে চা দিতে হবে ঢোক গিলার সাথে সাথে গলার চামড়া যেন ছিঁড়ে যায়। আর তোমরা যা দিচ্ছ এ শরবত না, শরবতের ভাই হলো। রাজি আছেন তো ইনশাল্লাহ? বাবুরসি কি করতেছে মনে থাকবে তো? বাবুরসি পাও জড়াইয়ে ধরে কান্দুক, তারপরে মুজাদ্দাদিয়া তরিকা বলবো, তারপরে কেরামতিয়া, তারপরে কিছু ওলি আল্লাহদের কথা আসলেও আসতে পারে। ঠিক কিনা? আগে আসেন তো ভাইরা। কার কোনো দয়া আছে? কার কোনো ময়া আছে? চারিদিকে খানকা নিয়ে ঝামেলা চলছে, দরবার নিয়ে ঝামেলা চলছে। আমাদের এই খানকার উপরে কার মহাব্বত আছে? কার মা কবরে গেল, কার বাবা কবরে গেল। আমার পাগড়িটা একটু আপনাদের সামনে বিছাইয়ে দিলাম। আমি বাঙালি হুজুর মাত্র 20 মিনিট কালেকশন করব। ঘড়ি ধরেন, আমি বেশি টাইম কালেকশন করি না। একটা মানুষও যদি বসে থাকে। হ্যালো ভলান্টিয়ার ভাইরা, ভলান্টিয়ার ভাইরা তোমরা মা বোনদের কাছে চলে যাও। মা বোনরা এই যে দিলাম, ভলান্টিয়ার গায়ে যাদের গায়ে গেঞ্জি আছে, সাদা গেঞ্জি আছে এবং ঝুলা আছে, তাদের ছাড়া কাউকে টাকা দিবেন না। কাউকে টাকা দিবেন না। ভলান্টিয়ার ভাইরা মা বোনদের কাছে চলে যান। এই সরষুরটাকে যে আপনি চা খাওয়াইলেন 10 টাকা দিয়ে দুধ চা, তারপরেই আপনার নিন্দা করা শুরু করলো, গীবত করা শুরু করলো। তা আমি বাঙালি হুজুর, প্রতি বছর এখানকার বক্তা, আমার মাথার পাগড়িটা বিছাইয়া দিলাম। আপনার পকেটের কি 10টা টাকা খানকার নামে আসতে পারে না? খালি হাত তুলে ইনশাল্লাহ মাশাল্লাহ বললেই হবে। একটা মানুষও বসে থাকেন না। আর আমরা খানকার পক্ষে ওই সামনে যাই দেন ভাই, দেন ভাই, দেন স্যার, এই দেন স্যার আমরা জানি না। 10 টাকা